দিয়েছে তো তার জন্য আর কি সুন্দর হয়েছে। সত্যি খুব সুন্দর হয়েছে রান্নাটা, মানে রান্না। গুড মর্নিং, আমার ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগতম। তো আজকে সারাদিনটা কীভাবে কাটে এটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো চলো, তো এখন যাবো হচ্ছে আমি আমার দিদির বাড়িতে। ওই যে একটা দিদি আছে না, যে পুচকি হয়েছে, যে সানাদির বাড়িতে যাবো, ও পুচকিটার কাছে যাবো আজকে। পুচকিটার কাছে অনেকদিন ধরে যাওয়া হয় না, দেখা করা হয় না। তো চলো ওর কাছে যাই, তারপর তোমাদের সাথে দেখাচ্ছি যে ওর মানে কীর্তিকে তোমাদের দেখাবো। চলো, আমি পুচকিদের বাড়িতে চলে এসেছি। আর এই যে এতক্ষণ পুচকি ঘুমাচ্ছিল, হ্যাঁ আমি এগুলো বসেছিলাম। ওই দেখো হাই করে দিচ্ছে, হাই করে দিচ্ছে, হাই করে দাও। তারা তো ঘুমাচ্ছিল এতক্ষণ, আমি বসেছিলাম, মাত্রই উঠলো। দেখি এরপর ওকে একটু খাইয়ে দেবে ওর মা, তারপর একটু ইচ্ছা আছে আজকে বাড়িতে নিয়ে যাবো আমাদের বাড়িতে ঘোরাতে। তো চলো ব্লগটা দেখতে। হ্যাঁ কী বলছো বলো, বলো বলো। এই দেখো আসার সময় তো পুরো হাতে সব জিনিসপত্র ছিল, তার জন্য হাতে নিতে পারি না। ওরে বাপরে খুলে দিচ্ছে। দেখো সানগ্লাস পরে রেডি হয়ে সুন্দর করে চলে এসছে। আর হাতে তো জিনিসপত্র ছিল, তার জন্য তখন ভিডিওটা করতে পারিনি। তো বাড়িতে এসে দেখো ভিডিওটা করছে। দেখো তো আয় 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 পাখি, আয় 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 ডাকো, আয় আয় করো, আয় 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 করো তো, আয় 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 আয়। আরে কিছু দিচ্ছে একটা পাই দিয়ে বসিস কেন, আর একটু পাই করবো। দিদির জন্মদিন উপলক্ষে বলেছিলাম যে মানে শনিবার দিন কোনো দিন নিরামিষ থাকে, তার জন্য মাংস করা হয় না। আর আজকে হচ্ছে মা তাই মাংস নিয়ে এসছে। তো আজকে আমি বললাম মাকে চলে, আজকে মাংসটা আমি রান্নাবো। এর আগে মাংস রান্না করিনি। তো প্রথমে এখানে দেখতে পাচ্ছ আলুটাকে ভেজে নিচ্ছি, তারপরে আরও আস্তে আস্তে মা বলে দেবে, আর সেইভাবে আমি রান্না করবো। যেহেতু আমি এর আগে কখনো মাংস রান্না করিনি, তার জন্য মাকে বললাম তুমি বলে দাও, ওই পাশে বসে রান্না করছি। নাড়ানোটাই হচ্ছে রান্না। আর দেখে নিচ্ছি এইবারে যে কী কী দিচ্ছে, তো পরের বারে নিজে একা একা চেষ্টা করবো। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, সব শেয়ার করবো তোমাদের সাথে। লাইফে ফার্স্ট টাইম আমি চিকেন রান্নার ট্রাই করছিলাম, আর ভেবেছিলাম তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু বুঝতে পারিনি যে লাস্ট পর্যন্ত এই জিনিসটা হয়ে যাবে। তো কী হয়ে দেখতে থাকো পুরো ভিডিও, তাহলে জানতে পারবে। মা হচ্ছে মাংসটাকে ম্যারিনেট করে রাখছে। দেখো প্রথমে দিয়ে দিয়েছে হচ্ছে হলুদ, নুন, তারপরে হচ্ছে পেঁয়াজ কুচি, লঙ্কা বাটা। এর মধ্যে কী কী আছে মা বাটা? আদা, জিরে, সব কিছুই আছে। তো তোমরা এই রেসিপিটা দেখো, আমার মা কিন্তু খুব সুন্দর বানায়, মানে আমাদের একটু মাংস ঝোলটা পাতলা করে সুন্দর করে বানায়, খুব সুন্দর লাগে খেতে। তোমরা একবার দেখো, আর অবশ্যই একবার ট্রাই করে দেখো, আরও ভালো লাগবে। তো চলো পুরো ভিডিওটা দেখো। শুনতেই পারলে যে কী কী দিয়ে মাংসটাকে ম্যারিনেট করছে। আর আমাদের বাড়িতে না মাংসের ঝোলটা খুবই পাতলা করে বানানো হয়, কিন্তু খেতে খুবই টেস্টি হয়। আর আমরা না বেশি একটা মানে ভাতের সাথে যেহেতু খাই, তো গ্রেভি একটা বেশি একটা ভালো লাগে না, কিন্তু ঝোলটা খুব ভালো লাগে খেতে। এই যে দেখতেই পাচ্ছ আলুটা এখন লাল লাল হয়ে গেছে, এরপরে নামিয়ে নেবো আলুটাকে। না মা এখানে না, মাই নামিয়ে দিচ্ছে, যেহেতু এভাবে বসেছি তো ঠিক বুঝতে পারছি না যে নামাতে কী করে নামাবো না নামাবো। মাকে বললাম তুমি একটু নামিয়ে দাও। যাই হোক আমি তোলতে যাচ্ছি। তো আজকে ওই কাঁকড়াটাও রান্না হবে, যেহেতু কাঁকড়াটা তোমাদের কালকে দেখালাম। মশলা দেওয়া, সব মশলা দেওয়াই আছে। এটা একটু কষানো হবে শুধু, জানি না কথা শুনতে পাবে, যেহেতু মাংস তো ঝোল হবে তার জন্য। আর মাংসটার পরিমাণটা একটু অল্প আনা হয়েছে, যেহেতু কাঁকড়াও হচ্ছে এখানে, আমার মাংসও হচ্ছে। আমি না কাঁকড়াটা খাই না, কারণ কাঁকড়া খেলে না আমার বুকে ব্যথা হয় খুব, তাই কাঁকড়া খাই না, মাংসই খাবো আমি। তাও ইচ্ছে করছে একবার ট্রাই করি, অনেকদিন তো ট্রাই করি না। অনেক আগে একবার মানে ব্যথা হয়েছিল, তার জন্য খাওয়া পুরোপুরি বন্ধ করে দিয়েছি। আরে পড়ে যাচ্ছে কেন? যাই হোক একটু রেডি, তাও তোমাদের সাথে আবার দেখাচ্ছি। এ দেখো কাঁকড়াটা হয়ে গেছে, আর কি সুন্দর গন্ধ বেরিয়েছে, মানে তোমাদের কি বলবো, খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। তো
কে রান্না করেছে সেটা তো দেখতেই হবে। মানে আমি রান্না করেছি তো তার জন্য আর কি সুন্দর হয়েছে। সত্যি খুব সুন্দর হয়েছে রান্নাটা। মানে রান্নাটা সুন্দর করে খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। তো দাঁড়া একটু খেয়ে টেস্ট করে বলবো। আমি না টেস্ট করলে অন্য কেউ টেস্ট করে নিশ্চয়ই তোমাদের বলবে। সব কিছুই মা দিয়েছে, সব কিছু টেস্ট আমি একটু নাড়িয়েছি। তো তখন তো রান্না করছিলাম, তোমাদের সাথে শেয়ার করতে পারিনি পুরোপুরি, কেননা তখন তো রান্না করছিলাম কিন্তু তোমার সাথে পুরোপুরি শেয়ার করতে পারিনি। তারা হুট করেই না মানে আমার হচ্ছে স্টোরেজ ফুল হয়ে যাও, তার কোনো ভিডিও হচ্ছিল না। তখন তো রান্না করছিলাম আর অন্যান্য পুরো যে ভিডিওগুলো ডিলিট করবো সেই সময়টা হচ্ছিল না। যাই হোক এখন হচ্ছে ডিলিট করে একদম ক্লিয়ার করে দিয়েছি। তো এবার চলো তোমাদের শেয়ার করবো যে মানে রান্নাটা কেমন হয়েছে সেটা তোমাদের দেখাবো। তো বলেছিলাম যে কাঁকড়া আমি খাবো না, কিন্তু একটুখানি নিয়েইছিলাম। আর খাওয়ার পরে সত্যি বলতে আমার আবার সেই পেটে একটু ব্যথা হয়েছিল, তাও ওটা লোভে পরে খেয়েছিলাম। আর এখানে না কাঁকড়াটা খেতে এতটাই সুন্দর হয়েছে তোমাদের কি বলবো। আর তাছাড়া হচ্ছে ডাল হয়েছে দেখতেই পাচ্ছ, আর আমি চিকেন রান্না করেছিলাম। চিকেনটাও কিন্তু খেতে খুবই সুন্দর হয়েছে, যদিও বা মাই সব কিছু দিয়ে দিয়েছি, জাস্ট আমি একটু নাড়িয়েছি এই অবধি। আর শিখে নিলাম চিকেনটা কেমন রান্না করার, তো পরে একদিন শেয়ার। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে আর শেয়ার করো। আর যারা যারা নতুন আমার চ্যানেলে মানে প্রথম আমার ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছো তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। বাই।